এখানে আজকে আমাদের 11টা কোশ্চেন আছে, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এখানে আমরা ইলাবোরেট ডিসকাশনটা দেখতে পারবো যে প্রথমে আছে এনগেজ টু। এনগেজ মূলত হচ্ছে বাগদান করা। বাগদান করা। দেন পরেরটা আছে জেলাস অফ। জেলাসের সাথে একটা শব্দ যোগ হয়, সেটা হচ্ছে এনবিয়াস, দুইটাই সেম ওয়ার্ড। এনবিয়াস অফ, জেলাস অফ। এটা হচ্ছে কোনো বিষয়ে বা কোনো কিছুতে ঈর্ষা নিতে হওয়া বা ঈর্ষা পরায়ণ হওয়া। হ্যাঁ, ঈর্ষা পরায়ণ, ঈর্ষা পরায়ণ হওয়া, হিংসা করা আর কি। হ্যাঁ, দেন আছে ইয়ার টু। ইয়ার টু মূলত হচ্ছে উত্তরাধিকার। উত্তরাধিকার। দেন ইনোসেন্ট অফ। ইনোসেন্ট অফ হচ্ছে মূলত কোনো বেশি নির্দোষ থাকা, নির্দোষ থাকা। দেন আরেকটা হচ্ছে ইন্টারেস্ট ইন। ইন্টারেস্ট মানে কোনো কিছুতে আগ্রহী হওয়া, আগ্রহী আগ্রহী হওয়া আর কি। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ইনফর্ম অফ। ইনফর্মের সাথে হবো এটা জানানো বা জানানো বা সংবাদ জানানো আর কি। হ্যাঁ, জানানো হইলে হয়। দেন ইনসিস্ট অন। ইনসিস্টের সাথে অন হয়, এটা মানে জোর দেওয়ার জন্য ব্যবহার হয়, জোর দেওয়া, জোর দেওয়া বা জেদ করা, জোর দেওয়া বা জেদ করা। দেন আইডেন্টিক্যাল উইথ। আইডেন্টিক্যালের সাথে টুও হয়, উইথও হয়, একই ওয়ার্ড। এটা মূলত হচ্ছে একই রকম বা হুবহু, একই রকম, একই রকম বা হুবহু প্রকাশ করবে। আর আপনার আইডেন্টিক্যাল উইথ যখন থাকবে অপশানে, উইথ দিলে তখন টু দিবে না, টু দিলে তখন উইথ দিবে না। এটা মাইন্ড সেট আপ করতে হবে। এটি উইথ এবং টু দুইটার অর্থ একইটা। দেন আমরা এখন এক্সাম্পলগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাব। প্রথমটা বলা হচ্ছে যে লাইলা ইজ এনগেজড ড্যাশ মাহবুব। মাহবুবের সাথে লাইলার এনগেজড হচ্ছে মানে বাগদান হয়ে গেছে, তাহলে আমরা বাগদান ইংরেজি পড়ছি এনগেজ টু। তারপর বলছে দ্বিতীয়টা হি ইজ জেলাস ড্যাশ মাই প্রসপারিটি, মানে আমার উন্নতিতে সে কি হচ্ছে, আপনার ঈর্ষান্বিত হয়েছে। তাহলে আমরা জেলাসের সাথে কি পড়ছি, জেলাস অফ, কোনো কিছুতে ঈর্ষান্বিত হওয়া বা ঈর্ষা করা বা হিংসা করা। হি ইজ অ্যান আর ড্যাশ দ্য থ্রোন। এখানে হচ্ছে আর উচ্চারণ হচ্ছে ইয়ার, মানে আর। হি ইজ অ্যান আর, তাহলে আমরা আর এর সাথে যে উত্তর গেছে টু হবে, টু দ্য থ্রোন, তিনি মানে সিংহাসনের উত্তরাধিকার। থ্রোন মানে হচ্ছে সিংহাসন। দেন পরের কোশ্চেন হচ্ছে হি ইজ অ্যান ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ। তাহলে আমরা ইনোসেন্টের সাথে বলছি কি হবে, নির্দোষ হবে, মানে অভিযোগে সে, এই অভিযোগটাতে সে নির্দোষ। তাহলে আমরা ইনোসেন্টের সাথে দিব অফ, ইনোসেন্ট অফ, মানে সে অভিযোগ থেকে নির্দোষী, মানে অভিযুক্ত নয়। তারপর 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে হি ইজ নট ইন্টারেস্ট ড্যাশ সাইকেলিং, মানে সাইকেল চালানোর প্রতি তিনি আগ্রহী নন। তাহলে আমরা ইন্টারেস্টের সাথে হচ্ছে ইনটা হয়, মানে আগ্রহী, ইন্টারেস্ট ইন। এখন যেহেতু নট দিচ্ছে, তাহলে তিনি সাইকেলিংতে আগ্রহী নন। তবে এটা কোশ্চেন, এটা হচ্ছে আপনার প্রুভার্ব। এ ফ্রেন্ড ড্যাশ নিড ইজ আ ফ্রেন্ড ইন ডেট। এটা হচ্ছে বিপদে বন্ধুর পরিচয়ের ওই ইংলিশটা একটা প্রুভার্ব। এটা হচ্ছে এ ফ্রেন্ড ইন নিডেড, এন্ড নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। তারপরটা হচ্ছে হু ইনফর্ম দ্য পুলিশ। এখানে অনেকে পুলিশের পরে যখন গ্যাপ থাকে তখন অ্যাবাউট দ্য ম্যাটার দিয়ে দেয়, ম্যাটারটা মূলত অ্যাবাউট। তাহলে এখানে মূলত হচ্ছে ইনফর্মের সাথে কি হচ্ছে, আমরা জানানো বলছি। ইনফর্মের সাথে অফ, ইনফর্ম অফ মানে তো জানানো, মানে পুলিশকে বিষয়টি কে জানিয়েছে, ব্যাপারটা কে জানিয়েছে, তাহলে ইনফর্ম অফ। তারপরে কোশ্চেনটা হচ্ছে, এটা প্রায় আসে 8 নম্বরটা, হি ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং দেয়ার। এটা হচ্ছে ইনসিস্ট অন। হ্যাঁ, মানে এটা জোর দেওয়ার জন্য, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমাকে যাওয়ার জন্য জোর করেছে, জোর করতেছে। হ্যাঁ, ইনসিস্ট সাথে অন হয়, জোর করেছিল ফার্স্ট টেন্সে আসুন। মাই বাদার হ্যাজ নো ইন্টারেস্ট, ইন্টারেস্ট সাথে আমাদের ইন হবে, আগ্রহী। তাহলে মাই বাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক, মিউজিকে সে আগ্রহী নয়, ইন্টারেস্ট ইন।
তারপর কোশ্চেনটা 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 days। নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা ফর বসে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন থেকে আসছে, তাহলে এই ফর 3 days। 11 নম্বর কোশ্চেন হচ্ছে ইউরোফেনিয়ান ইজ আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল লাগে টু হয় উইথও হয়। এখন দেখেন এখানে উইথ দিয়েছে, তখন টু দিবে না, আর টু দিলে উইথ দিবে না, কারণ একটা কারেক্ট, টু উইথ দুইটাই হয়। মানে তার মতামত আমার মতামতের মতো যায়, মানে হুবহু আইডেন্টিক্যাল উইথ। তো আমাদের আজকে 4 নম্বর পার্ট শেষ হয়ে যাবে, 7 নম্বর পার্ট বা 8 নম্বর পার্টে আমাদের পুরো ইয়াটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।